আচ্ছা, আমরা তাহলে এই স্যাম্পলটা দেখে বানানোর চেষ্টা করব। ওকে, দেখেন এখানে খেয়াল করেন কি কি আছে। এই যে ছবিটা অলরেডি আমরা রেডি করে রাখছি। আর যে কাজগুলা এইগুলো আমরা শেপ বা কালার ব্যবহার করে আমরা কি করব, ফটোশপে এঁকে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখেন, তো প্রথমে যেটা আমাদের বলছে, ওপেন এ নিউ ডকুমেন্ট রাস্টার বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ফটোশপ হচ্ছে রাস্টার বেস। এখানে একটা ডকুমেন্ট বানাবো, নাম দেবো কি, অ্যাড ব্যানার। ওকে, এটা কিন্তু নাম বলে দিচ্ছে। তারপরে ওয়াইড হবে 2250, হাইট হবে 1250, রেজুলেশন হবে 72, কালার মোড RGB, একটা মার্জিন হবে 50 পিক্সেল ব্যানারের ভিতরে। ওকে, এই পর্যন্ত আমরা করে আসি। তো আমরা ক্রিয়েট নিউতে যাব, যাওয়ার পরে এখানে নাম দেবো কি, অ্যাড ব্যানার। তারপরে ওয়াইড হবে 2250, হাইট হবে 1250, রেজুলেশন হবে 72, কালার মোড হবে RGB। ঠিক আছে, এটা দেওয়ার পরে ক্রিয়েট। ঠিক আছে, আমাদের এই যে পেজটা চলে আসছে, এই পেজে আমরা কাজটা করব। এবার কি বলছে, একটা মার্জিন দিতে 50 পিক্সেল। আচ্ছা, আমি যদি একটু দ্রুত আগাই তাহলে আপনারা বলবেন, সমস্যা নেই, আস্তে আস্তে আগাবো। এরপরে আমরা ভিউ থেকে নিউ গাইড লেআউট, এখান থেকে কি করব, 30 পিক্সেল আছে, আমি এটাকে 50 বানাই দেবো। হ্যাঁ, আলাদাভাবে করা লাগে। এরপরে ওকে দিব, আমার মার্জিন কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমাদের কাজ পরে কি বলছে। বলছে ইন দি রাইট টপ সাইড ইউজ দি লোগো ইউ ক্রিয়েটেড ইন জব ওয়ান। ডান পাশে উপরে আপনার জব ওয়ানে একটা লোগো করছেন, ওই লোগোটা আনতে বলছে। খেয়াল করেন, ডান পাশে উপরে একটা লোগো ব্যবহার করতে বলছে, যেটা জব ওয়ানে করা হয়েছে। জব ওয়ানে আসলে লোগো করা হয় না, লোগো করা হয় জব টু তে। হয়তোবা জব টু এর কথাই বলতে চাইছে, যে জব টু তে ইলাস্ট্রেটরে যে লোগোটা বানাইছি আমরা, একটা লোগোটা থাকবে ইলাস্ট্রেটরে, ওই লোগোটা আমার এখানে আনতে হবে। কোথায়, ডান সাইডে উপরে। বাট স্যাম্পল এখানে কিছু নাই, আছে নাই। আচ্ছা, সামনে যাই, দেখি কি বলছে। ইন দি লেফট মিডল সাইড ইউজ দি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ। মানে লেফট পাশে কি ব্যবহার করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ছবিটা বানাইছি আমরা পিএনজি, ওটা আনতে হবে। এটা এটা বলছে লেফট মিডল বলতে এই জায়গাটায় বোঝায়। ঠিক আছে, তার মানে দেখেন উল্টো করে দিচ্ছে, এটা দিচ্ছে রাইট সাইডে, তার মানে লোগোটা হবে লেফট সাইডে। এটা ধরে রাখেন, যেহেতু ছবিটা লেফট পাশে বসাইতে বলছে কিন্তু রাইট পাশে দিয়ে দিচ্ছে, আর লোগো বসাইতে বলছে রাইট সাইডে, তো লোগো হবে তাহলে লেফট পাশে। এখন এখানে বলতে পারেন তাহলে লোগো কই, লোগো কিন্তু আবার বলে দিচ্ছে স্যাম্পলে নাই, তারপর আমরা দিব। ঠিক আছে, লোগোটা দেওয়া তো কোনো ঝামেলা নাই, ওপেন করবেন আর এখানে উপরে এটাকে দরকার হলে আরেকটু নিচে নামাই এখানে উপরে দিয়ে দিবেন, কোনো সমস্যা সমস্যা হবে না। ওকে, তারপরে ইন দি লেফট মিডল, এটা তো দিলাম। তারপরে ইউজ দি মিনিংফুল ব্যাকগ্রাউন্ড টু রিপ্রেজেন্ট দি ব্যানার। এই ব্যানারের জন্য একটা মিনিংফুল ব্যাকগ্রাউন্ড দিবেন, অর্থাৎ কিনা আমরা একটা গ্রাডিয়েন্ট কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানাই দেবো। ওকে, অনেক গর্জিয়াস গ্রাডিয়েন্ট বা অনেক গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড বানানোর সময় কিন্তু আপনারা পাবেন না, আপনারা কোনোভাবে একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন এমন কালার ব্যবহার করবেন না যেই কালারের উপরে দেখেন এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালার গুলো দেওয়া হয়েছে এর উপরে সবগুলা এলিমেন্ট কিন্তু সুন্দরভাবে ফুটছে, তাই না? এখন এমন একটা দিলেন যে এখানে গ্রেডিয়েন্ট কালচে কালারের, তখন তো এই কালো কালার গুলো তখন কিন্তু কি হবে না, ফুটবে না। এই কারণে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড আপনার দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু কাজ আগাই। তো প্রথমত আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। এখান থেকে কি করব, আমরা একটা গ্রেডিয়েন্ট বাছাই করে এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিলাম। তারপরে কি বলছিল, এই ছবি আনতে এখানে, তাই না? ছবি কোথায় পাবো, আমরা একটু আগে বানাই রেখে দিছি। ওপেন থেকে আমরা কোথায় রাখছি, ডেস্কটপে না, ডেস্কটপে এটা। ওকে, তো এইটাকে আমরা কি করব, টাইনা এই জায়গায় নিয়ে যাব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন,
আপনারা যখন এখানে টাইমে নেন, অনেকের আছে এখানে টিক চিহ্ন বা ননের চিহ্ন আসে আসে যদি আসে এই অবস্থায় আগে টিক চিহ্ন দিয়ে নিবেন, মানে ওরা আগে এই প্লেসে বসাই নিবেন, তারপরে ছোট করবেন। অনেক সময় আছে এটার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটার যে রেজোলিউশন আর এই ছবির যে রেজোলিউশন যদি ম্যাচ না করে, তাহলে ছবিটা এখানে ফেটে যাবে। যদি আপনি এখানে আগে থেকে বসাই না, বসানোর পরে যদি ছোট করেন তাহলে সমস্যাটা হয় না, বাট না বসায় যদি একবারে ছোট করেন তাহলে সমস্যাটা হয়। তো এই কারণে আপনারা এটা আগে বসাইয়া, এই যে দেখেন এই যে এরকম আসে, এরকম আসলে আগে টিক চিহ্নটা দিয়ে নেবেন, দেওয়ার পরে তারপর আবার ঠিক করবেন। ওকে ওকে, এখন দেখেন তো এই ছবিটা, এই আমার এই স্যাম্পলে কি রকম আছে দেখেন, চুল চুল ঘাট ঠাট সব কিন্তু বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে না। আমরা চেষ্টা করবো এইরকমই দেওয়ার জন্য। তাহলে কি করতে হবে, ছবিটা আর একটু বড় থাকবে, আর এটা এইভাবে বাইরে বের করে দেবো। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে দিছি? এখানে কিন্তু আরো অংশ ছিল, আমরা কি করছি, রিমুভ করে দিছি। ওকে, তাহলে এখানে ছবিটা বসাইলাম। তারপরে দেখেন আর কি কাজ বলছিল, ইউজ দি টেক্সট। আপনার এখানে যে টেক্সট গুলো আছে এগুলো স্যাম্পলের মতো করে দিতে হবে। তারপর আপনি চাইলে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, আপনি চাইলে যে কোনো ইফেক্ট দিতে পারেন, আইকন গুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এটাকে সেভ করতে হবে পিএনজি, জেপিজি এবং পিএসডি। ঠিক আছে, এটা সেভ করবো। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হবে স্যাম্পলটা দেখে বানাই দেওয়া নাকি। ওকে, সবার সামনে আশা করি স্যাম্পলটা আছে না? আচ্ছা, তাহলে আমরা ওই স্যাম্পল দেখে কাজ করে থাকি। আপনাদের প্রথম সমস্যা হচ্ছে যে এখানে এটা বানানো, তাই না? এটা দেখেন, হোয়াট ইজ থার্ড ইন গ্রাফিক ডিজাইন, কে বলতে পারবে? একজন, আর কেউ? হোয়াট ইজ থার্ড ইন গ্রাফিক ডিজাইন, আর কেউ না পারেন? কি বলেন? নয়টা ভাগ করতে হয়, বলে গেছেন সবাই। একটা পেজ না, একটা ডিজাইনকে আমরা 9টা ভাগে ভাগ করব, ভাগ করার পরে ওই ডিজাইন গুলো, ওই এলিমেন্ট গুলো যাতে সহজে, সোজা কথা একটা গাইডলাইন। আপনাদের এইখানে যে এইটা আছে না, এখানে যদি আমরা কি করি দেখেন, যদি এখানে আমরা 9টা ভাগ করি এইভাবে, আপনারা প্রশ্ন পাওয়ার পরে ডিজাইনের উপরে এরকম দাগ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন তাহলে কোন পার্টে কোন অংশটা পড়ছে, এবার আমাদের দিতে আরো সহজ হবে না? হবে কি না? দেখেন এইখানে যদি ধরি তাহলে 3/2 আমার এটা আসছে, আর এখানে আসছে কত, 3/1 এবং এবার এটা দিতে পারবো সহজে নাকি। এরকমটা করলে আপনার এলোমেলো হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। হ্যাঁ, কতটুকু কোন জায়গায় বসাবো এটা নিয়ে ঝামেলা হয়। তো ওইটা কি কি করবেন, প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উপর দাগ দিবেন। আপনি 9টা না মানে 12টা বানান, সমস্যা নাই তো। ওকে, তো এটা করার সুবিধা হচ্ছে কি, আমি কোন পার্টে কোন অংশটা কতটুকু জায়গা নিয়ে করব এটা বোঝা যায়। ওকে, আচ্ছা এবার এখানে আসেন, আমরা এখানে কি করব দেখেন, এই শেপগুলা আমরা চাইলে শেপ টুল দিয়েও দিতে পারি, চাইলে শুধুমাত্র কালার ইউজ করেও করতে পারি। আমরা আগে পরে মনে হয় শেপ ইউজ করে করছি, আজকে আমি কালার ইউজ করে করব। কালার ইউজ করে কিভাবে করতে হয় দেখেন, পাত টুল দিয়ে করবো না, আজকে করা যাবে, হ্যাঁ যাবে। কিভাবে করবো দেখেন, প্রথমে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, নতুন ব্ল্যাঙ্ক লেয়ার। এখানে এটার কাজ হচ্ছে নতুন একটা লেয়ার না, ঠিক আছে। কন্ট্রোল জে কিন্তু না, কন্ট্রোল জে দিলে কি হবে, ওই লেয়ারটাই কপি হবে, তার মানে এই লেয়ারে যা কিছু থাকবে এটা অন্য লেয়ারে যাবে, তাই না? বাট ব্ল্যাঙ্ক লেয়ার মানে ওই লেয়ারে কিছুই থাকবে না, একেবারে ফাঁকা। আচ্ছা, এইটা নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এটার সাইজটা বড় বানাবো। কতটুকু সাইজ বানাবো মনে আছে, এদিকে নিব কতটুকু, 3/1 আর এদিকে 3/2। দেখেন, একটু আন্দাজ করেন এভাবে দিলে হবে কিনা, হয়েছে? যদি হয় এবার আমি কালার ঠিক করব, কি কালার দিব, ব্ল্যাক কালার। এখান থেকে ব্ল্যাক কালার নিলাম। ওকে, এটা নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিব। কোন লেয়ারে ক্লিক করতেছি, ব্ল্যাঙ্ক লেয়ারে। আচ্ছা, এটা সফট ব্রাশ হবে না, এটা হার্ডনেস 100% হবে। ওকে, অপাসিটিও 100% হবে। এটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন। ওকে, এবার এই সেম লেয়ারে
হোয়াইট কালার দিতে পারি, মুছে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আবার হোয়াইট হোয়াইট কালার নেব, এবার একেবারে সাদা। ওকে, নিলাম। নেওয়ার পরে এটা কি করবো, হালকা একটু এদিকে সরাইয়া, এদিকে এই পাতা মনে হয় একটু চিকন নিচের পাটটা, তাই না? আর উপরের পাটটা একটু মোটা, একটু ছোট করতে হবে মনে হয়। এখানে 1800 আছে, আমি 1750 দিয়ে দিলাম। সাদা কালার হয়ে গেল। ওকে, এবার কি করতে হবে, একটু সইরা কি আছে আর একটা ব্ল্যাক দাগ আছে, তাই না? এটার জন্য আমি আলাদা একটা লেয়ার নিব। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে এই লেয়ারে করার চেয়ে নতুন লেয়ার নিয়ে করলে ভালো হবে। দেখেন কিভাবে করতেছি আমরা, খেয়াল করেন। এখানে এবার কি করব, কি কোন কালার নিব, ব্ল্যাক কালার, কোনটাই দিলাম। এখানে আমরা ব্ল্যাক কালার নিলাম। এবার এখানে নিব ইরেজার। কি নিব, ইরেজার। ইরেজার নিয়ে আমরা এটাকে ইরেজ করে দিলাম। এবার কিন্তু ইরেজ করে দিলাম, পিছনের সাদা দেখা যাইতেছে নিচের লেয়ারেরটা। ওকে, আচ্ছা, ইরেজার নিয়ে আমরা কি করব, এখানে কিছু অংশ দেখেন নাই, এখানে আছে, এখানে কিছুই নাই, এতটুকু আমি রিমুভ করে দিলাম। কোনটা, দ্বিতীয় দাগটা, এই যে এটা, এটাও আমরা নতুন একটা লেয়ার নেব, নতুন ব্ল্যাঙ্ক লেয়ার। এই লেয়ারে আমরা যাবো হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পরে ব্ল্যাক কালার নেবো এখানে। হ্যাঁ, নেওয়ার পরে আমরা এইটা ব্রাশটা এমন ভাবে ধরবো যাতে উপরেরটা, এই যে আমি ভাগ করছিলাম কয় ভাগ, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত বা একটু বেশি যায়, আর এদিকে 3 ভাগের 2 ভাগ যায়, তাই না? ওরকম নিয়ে আমি এখানে ওটা আইকে দিব। ব্ল্যাক নিলাম। এবার কি করব, হোয়াইট কালার নিব। হোয়াইট কালার নিয়ে আমরা এটাকে একটু ছোট করব। তাইলে ব্রাশটা একটু ছোট করে দিতে পারি। ছোট করে দেখেন, উপরের দিকে একটু হালকা মোটা বেশি থাকবে, নিচের দিকে একটু চিকন থাকবে, তাই না? এভাবে দেওয়ার পরে আমরা এখানে আরেকটা ক্লিক করবো, তাহলে কি হবে, সাদা কালার চলে আসবে। এটা কিন্তু একই লেয়ারে করছি, লেয়ার 2 তে। ওকে, আচ্ছা, তারপর আমি নতুন আরেকটা লেয়ার নিব। এই লেয়ারে আমি এদিকে আরেকটু গ্যাপ রাখে এখানে আরেকটা, এবার কি কালার দিব, ব্ল্যাক কালার দিব, দিলাম। এবার নেব ইরেজার টুল, না ইরেজার, ইরেজার নিলাম। সলিড সাদা কালার, আপনি কালার কোড মিলান দরকার হলে। এবার কি করবো, এটা চিকুন করে কেটে দিব। ওকে, এখন দেখেন এইটার 2 মাথায় কি কিছু অংশ কম আছে, তাই না? তো আমরা কি করব, এখান থেকে রিমুভ করে দেব। ধরে নিলাম যে অ্যালাইনমেন্ট পর্যন্ত, এতটুকু আমরা রিমুভ করে নিলাম। ওকে, এখন দেখেন প্রথম যে লেয়ারটা, এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর এটা হচ্ছে ছবি নাকি, এরপরে আছে কি, এই যে পিছনের শেপটা, এরপরে 3 নাম্বার লেয়ার আছে শুধুমাত্র এই যে কালো দাগটা। ওকে, হ্যাঁ, নতুন লেয়ার কারণে এই যে পিছনের অংশটুকু কাটে নাই, শুধুমাত্র এইটাই কাটছে। এটা অন্য লেয়ারে, যদি এই লেয়ার দুইটা ইরেজার ধরতাম তাহলে কি হতো, তাইলে কেটে দিত। দেখেন, যদি ইরেজার দিয়ে একটা ক্লিক দিয়ে অতটুকু অংশ কেটে যাবে, বোঝা গেছে? ওকে, তাহলে এবার দেখেন তারপরে কি আছে, এখানে একটা কল নাও এর বক্স আছে না, আমি সেম ভাবে করতে পারি কিনা, ব্রাশ। এবার আজকে সব ব্রাশ দিয়ে করবো, কোনো শেপ নিব না। দেখেন, এইটা নিয়ে নতুন একটা লেয়ার নিলাম। ওকে, এটা ছোট করবেন, যতটুকু মনে হয় ঠিক আছে অতটুকু এখানে আইকে দিবেন, নাকি ব্ল্যাক কালার দিয়ে একটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে এখানে 2টা লেয়ার আছে, এই সাদা আর এই কালো, এই বাইরেরটা, এটা হচ্ছে একটা লেয়ারে, আর এই যে ছোট দাগটা এটা হচ্ছে অন্য লেয়ারে। হ্যাঁ, এই কারণে এটা আমি ইরেজার দিয়ে কাটতে পারছি, পিছনে এটা কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আচ্ছা দেখেন, তারপরে আরেকটা আছে না, এই যে এখানে একটা দাগ আছে না, ওটার জন্য আমি আলাদা একটা ইলিপস নিব। এই যে এখানে আছে নাকি, নিলাম। ওকে, আচ্ছা, এখন এই বরাবর একটা হালকা করে দাগ আছে, দেখছেন? আছে, তুলে দেখেন। হ্যাঁ, আমরা এবার কি করব,
ব্রাশ টুল নিব, হ্যাঁ নতুন লেয়ার নিতে পারি বা এই ব্যাকগ্রাউন্ডের উপরে করতে পারি। এইখানে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম এইখানে। এটা নেওয়ার পরে আমরা ব্রাশ টুল নিব। এখন এখানে কালার দিব কি বলেন? কমলা কালার। কমলা কালার কেন? আচ্ছা আশরাফুল বলছে কমলা কালার, দিলাম কমলা। ওকে দেখি এখানে কি আছে, একটু বড় আকারের আছে না? দেখেন কোন বরাবর আছে, ওই বরাবর নেওয়ার চেষ্টা করবেন, বড় করে একটা ক্লিক দিলাম। এখন এটা কি করতে হবে, অপাসিটি যতটা পারা যায় কমাই দিতে হবে। আলাদা লেয়ারে নিচ্ছি, ঠিক আছে? ওই যে একটা দাগ দেখা যায়, মনে আছে? ওকে, এটা মূলত কমলা কালারটা হচ্ছে অপাসিটি 20% আর পিছনের কালারটা মিলে এরকম একটা শেপ তৈরি হয়েছে। ওকে, আচ্ছা দেখেন ছবিতে কিন্তু এই যে এখানে একটু হাতের দাগ আছে, এটা কিন্তু ছবিতে নাই। আমরা এটা ধইরা ইরেজার দিয়া ইরেজ করে দিলাম। এখন দেখেন শুধুমাত্র লেখা মনে হয় বাকি আছে আর সিম্বল, তাই না? এখন দেখেন লেখা শুরু করে দিলাম। এখান থেকে কি করব, টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পরে এখানে ঈদ, ঈদ হচ্ছে একেবারে চিকন একটা ফন্ট নাকি? আমরা এটা কি করব, আচ্ছা এটাকে একটা কপি করে রাখি, স্পেশালটা এই ফন্টেই লাগবে। এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম। না কোনো নাম নেই। হ্যাঁ একটু মোটা চিকন দেখবেন যে কোনটা মোটা কোনটা চিকন, একটু এটা একটু খেয়াল করে দিবেন তাইলে হবে, সমস্যা নেই। এখন একটা ব্যাপার খেয়াল করেন, আপনি স্যাম্পলে দেখেন এখানে এটা হচ্ছে চিকন ফন্ট আর এটা হচ্ছে মোটা ফন্ট। এখন এইটা মোটা করলাম এটা চিকন করলাম, তাহলে তো আর হলো না। এইটুক তো খেয়াল করতে হবে, এটা খেয়াল রেখে আপনি যে কোনো ফন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা দিলাম। হ্যাঁ এটা কি করতে হবে, এটা ইতালিক আছে, তাহলে ইতালিক দেওয়া যাবে না নাকি? আমরা এটা দিলাম না, এটা হবে না। দেখছেন এই একটা ফন্টের কতগুলা ই আছে। এটাকে আমরা স্পেশাল লিখে দেব। এই যে উপরে যে জায়গাটা আছে এখানে আমরা কি করবো, একটা লোগো বসাবো, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কি লেখা আছে, এটার কালার হবে সাদা। ওটা ধরে টানতেছি। যদি এমন থাকে তাহলে আসবে না, ঠিক আছে? এটা টিক চিহ্ন দেওয়ার পরে তারপরে আসবে। ফোনের আইকন এখানে বানাই দিই, সমস্যা নেই তো। ফোনের আইকন বানানো তো তেমন কোনো কঠিন কাজ না। নতুন একটা লেয়ার নিবেন, পেইন্ট টুল নিবেন,
এখানে পাত অথবা শেপ যাই নেন না কেন, কোনো সমস্যা নাই, শেপ নিলাম আমি। বানানো হয়ে যায়। এরকম কোনোভাবে একটা আইকে দিতে পারলেই ওকে। এটার কি করবেন, শেপের ক্ষেত্রে কি করতে হবে, সাদা করবেন ফিল, আর স্ট্রোকটা অফ করে দিবেন। কি হয়েছে? আচ্ছা, এখানের কাজটা শেষ, তারপরে এখানে আরেকটা টেক্সট আছে। আচ্ছা, এটার কালার হবে কি ব্ল্যাক। তারপরে নিচে যে তিনটা লাইন দেওয়া, এটা কি করবো আমরা, টাইপ নিয়ে এইভাবে টাইনে দিব। ঠিক আছে, অনেকগুলো লাইন আসছে, আমরা এটাকে বড় করে দিব। সাইজ 48 নিলাম। আচ্ছা, একটার ভিতরে একটা ঢুকে গেছে, এটা কি সমস্যা, লিডিং এর সমস্যা। তো লিডিং কোথায় পাবো, ক্যারেক্টারের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দুইটা লাইনের মাঝখানে গ্যাপটা লিডিং। ওকে, এটার অ্যালাইন হবে কি, এটা। ঠিক আছে, নিয়ে আসবো, সমস্যা নাই, সবগুলো নিয়ে আসবো। এখানে একটা লেখা আছে, আচ্ছা এইখানে আইকন গুলো আনবো। এখন আইকন গুলো যেহেতু ইন্টারনেট থেকে বলছে, আমি ইন্টারনেট থেকে একটু দেখি পাই কিনা, নাকি? হুম? হ্যাঁ। না 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 না, ওটার দরকার নেই, যা আছে তাই। হ্যাঁ, যা আছে তাই হলে হবে। আচ্ছা, আমরা এখানে সার্চ করতেছি কি, সোশ্যাল মিডিয়া। এটা কিন্তু ফেসবুক আইকন, তারপরে কি হোয়াটসঅ্যাপ আইকন, টুইটার আইকন এইভাবে লিখে সার্চ করবেন না। সোশ্যাল মিডিয়া একবারে লিখে দিবেন, সোশ্যাল মিডিয়া আইকন, আইকন পিএনজি, এটা নামাইলাম। এইখানে এই যে আছে না, এখানে দেখবেন কোনটার ভিতরে আপনার সবগুলো আইকন আছে। এটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার নাই। কোনটা, এটা টুইটার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম,
হোয়াটসঅ্যাপ এটা আছে তাই না? আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে এই যে ফোনের লোগোটাও বানাইতে পারবো, তাই না? ওকে, তাহলে এটাকে ডাউনলোড করি। ডাউনলোড করে একবারে রেখে দিন। আমি ডেস্কটপের ভিতরে এটার ভিতরে ডাউনলোড করে রেখে দিই। ওকে, এখন ওইটাকে আমি এখানে ওপেন করব। কোথায় রাখছিলাম? পেকের ভিতরে। ওকে, এবার দেখেন এটা কিন্তু কিসে আছে? আহা, পিএনজি নাই তো, ধোকা দিচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখান থেকে নিতে পারবো। কিভাবে নিব দেখেন। ও সরি, এটা হচ্ছে ইন্ডেক্স পিকচার। ইন্ডেক্স পিকচারে আবার হবে না, এটা লক খুলতে পারবেন না। টাকা লাগবে না। এই দেখুন, স্যার আমি যদি ওইটুকু শুধু পাস দিয়ে কইরা কাইটা নিয়ে দিই। কোনটা? ওই যে ছবিটা আমি নিচ্ছি ওইটা শুধু পাস কইরা পেন টুল দিয়ে কাইটা নিয়ে দিই। ওটা যাবে না তো। পেন টুল দিয়ে তো যাবে না টাকা। বলেন। লেখা লেখা, হ্যাঁ হ্যাঁ, ওভাবে নিলেই হবে। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন কোনটা কোনটা লাগবে আমার। এইটা লাগবে, এটা লাগবে, এটা আর এটা, তাই না? তো আমি এখান থেকে দেখেন কুইক সিলেকশন নিব। কুইক সিলেকশন, এটা নেওয়ার পরে দেখেন এতটুকু এইভাবে ড্রাগ করবো, দেখবেন তো সব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দরকার হলে একটু বড় করে নেবেন, ক্লিক করবেন। এটাও লাগবে, এটা লাগবে, এই চারটা, তাই না? এই চারটেই কিন্তু আমি সিলেকশন করছি। করার পরে আমি চাইলে এখান থেকে মুভ টুল দিয়ে মুভ করে আমার অ্যাড ব্যানারে নিয়ে আসতে পারি। এটা কি ফাইল? কি ফাইল? এটা কিন্তু একটা জেপিজি ফাইল, জেপিজি, জেপিজি, পিএনজি না, জেপিজি। এই জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি। পিএনজি থাকলে তো একবারে কেটে নিয়ে দিতাম, মানে লেসো টুল দিয়ে একবারে ধরতাম। ওকে, এখন এখানে কি হয়েছে, এটাকে আমি একটু উপরে লেয়ারে নিয়ে যাই। দেখেন এই যে, এখন এটা আপনাদের ওইখানে কিভাবে আছে, হোয়াটসঅ্যাপটা এই পাশে আছে তাই না? আর বাকিগুলো ঠিক আছে। তাহলে এবার আমি লেসো টুল দিয়া এতটুকু এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মুভ টুলে যাওয়ার পরে এইটাকে টাইনে ধরে এইখানে এনে বসাবো। এই গ্যাপটা সমান রাখার চেষ্টা করব, ঠিক আছে? আনলাম, আনার পরে সিলেকশন ডিসিলেক্ট করে দিব। এবার এটা একেবারে সোজা একই লেয়ার হয়ে গেছে। আমি এবার এটাকে ছোট করে যতটুকু দরকার এখানে এনে বসাই দিব। তারপর তুমি কিভাবে করলে? ডাউনলোড দিলে তারপরে এটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে ফটোশপে ছবিটা ওপেন করছি। ওপেন করার পরে আমরা কুইক সিলেকশন নিচ্ছি। কুইক সিলেকশন নেওয়ার পরে এটা ক্লিক করে করে এতটুকু সিলেক্ট করছি। কোনো সমস্যা নেই, আপনি রঙিনও নিতে পারেন, সাদা কালো নিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, চাইলে এটাও নিতে পারেন। এই যে নিলাম, এটা মুভ টুল দিয়ে কাইটা এখানে নিয়ে আসবো। ওকে, মুভ টুল কাটবে না তো, কাটে নাই, ওই যে জায়গাটা জায়গায় রয়ে গেছে। এটা সিলেকশন করলে কি হবে, কতটুকু মুভ হবে। মুভ টুল দিয়ে টান দিয়ে নিয়ে আসছি। এই যে এখানে আপাতত দেখা যাচ্ছে ফাঁকা, কিন্তু ফাঁকা থাকবে না, এটা টাইনে এখানে নিলে আবার এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে নিলাম। নেওয়ার পরে আমরা এতটুকু দেখেন, এটা নিচে আছে, এটাকে আমরা এইখানে নিব। তো লেসো টুল দিয়ে এতটুকুই সিলেক্ট করব। করার পরে মুভ টুল দিয়ে আবার এখানে নিয়ে আসবো।
ঠিক আছে, তারপর কন্ট্রোল ডি। এবার এটা ছোট করে জায়গা মতো নিয়ে বসাই দেবো। ডাউনলোড করে আর রাখবেন, সমস্যা নেই, রাখেন। কি এমন জায়গায় কেন রাখবেন যে সে ডিলিট করে দিবে? আমাদের শুধু কাজ কিন্তু শেষ, শুধুমাত্র বাকি আছে এখানে একটা লোগো দেওয়া, তাই না? এটা স্যাম্পলে নাই কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে, এটা একটু দয়া করে করেন। ফাইল থেকে ওপেনে যাব, আমরা ইলাস্ট্রেটরে যে কাজগুলো করছি ওর একটা কাজ এখানে ওপেন করব। মনে করেন এটা হচ্ছে কি ইম্পাওয়ার স্কিল, এটা হচ্ছে পিএনজি, তাই না? ইম্পাওয়ার লোগো। এখন দেখেন এটা আমি এই যে এখানে দেখেই বুঝতে পারছি যে ইম্পাওয়ার লোগো এটাই লোগো। কেমনে বুঝলাম? নাম দেখে সুন্দরভাবে নাম লিখে সাজাই দিবেন যাতে বুঝতে, এই যে এটা বড় করে না দেখান হয়। ওপেন করবেন, লোগো চলে আসছে, এটাকে ধরে আমি আবার কি করব, এখানে নিয়ে আসবো, ছোট করে জায়গা মতো বসাই দেবো। আসলে এখন আমি নিজেও বলতে পারি না যে আসলে এটা কোন সেটের কোশ্চেন। আচ্ছা, এটা করার পরে এই যে এটা এই লেয়ার সিলেক্ট করবেন, কালো লেয়ার কোন জায়গায় আছে? এটা এটা কাটবেন, তো ছবি যে লেয়ার আছে ওই লেয়ার ধরবেন, এটা জিজ্ঞেস করার কি আছে? ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা কি করব, ওই ফোল্ডারটা ওপেন করব যে ফোল্ডারে সেভ করব, করার পর এটার নাম তো এক ব্যানার দিতে হবে, পিএইচডি তে আগে সেভ করে নিব। ওকে, তারপরে কাজ হবে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি দিলাম এখানে। আরে সবার আবার ওই অপশন নাই, জেপিজি এক্সপোর্ট একই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার কাজ শেষ। এখন বলেন কার কি কোশ্চেন আছে?